নমস্কার, আমি শুভাঙ্কি। আরো একটা নতুন এপিসোড এবং যখনই নতুন এপিসোডে আসি একটা ভালো একটা অরা নিয়ে আসি, খুব পজিটিভ অরা পাই। কারণ আমার পাশে যিনি বসে আছেন, নতুন করে তার ব্যাপারে সত্যি বলতে লাগে না। আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ, অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী মহারাজ। অনেক, অনেক স্বাগত আপনাকে থ্যাংক ইউ। অনুষ্ঠানে এবং ১ম এই আপনার যে ভগবানের নাম দিয়ে আপনি শুরু করেন, আরো পজিটিভ আমরা ফিল করি। সেটাই করব আজকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা অনেকে এসএমএস করেছেন যে আমার প্রশ্নটা কেন পড়া হয়নি। আমার প্রশ্নটা পড়লে আমি খুব কৃতজ্ঞ। প্রচুর, প্রচুর, প্রচুর পার্সেন্ট শুধু বলছে আমার কোয়েশ্চেনটা কেন পড়া হয়নি। নিশ্চয়ই সবার কোয়েশ্চেন পড়া হবে। কথা দিলাম। হয়তো আজ না হলে ২ দিন পর, না হলে ৫ দিন পর আপনার কোয়েশ্চেনটাও কিন্তু আসবে। হ্যাঁ, আপনারা অনেকেই বলছেন, "দাদা আমার নামটা কিন্তু বলবেন না।" তাই অনেক নাম একটু তো করা আছে। ভয়ের কিছু নেই। নাম বলব না, কোয়েশ্চেনগুলি কিন্তু বলি। এখানে যারা নিজের ইচ্ছায় চাইছো কোয়েশ্চেনটা আ দিতে, তাদেরই কোয়েশ্চেন দেওয়া হয়। আবার অনেকে আমার কাছে আসে, তারা কিন্তু আমাকে বলে, "দাদা আমার এই সমস্যার কথা কিন্তু বাইরে লিক আউট করো না।" এরকম অনেকেই কিন্তু বলে। তাই সবার জন্য একটা কথাই বলব যে, দেখো আ এটা সত্যি খুব সিক্রেট। তার জন্য অনেকেরই অনেক কথা আমার এই হৃদয়ের মধ্যেই থাকে। এখান থেকে আর বের হয় না। আমার মাথার মধ্যে যখন ঢুকে যায়, বের হয় না। যারা বলে যে, "দাদা আমার সমস্যাটাও তুমি বলবে লোককে", তাদেরটাই এখানে দেখানো হয় বা বলা হয়। অন্য যাদের কোয়েশ্চেন এখানে বলার পারমিশন থাকে না, তাদেরটা আমি নিশ্চয়ই বলব না, কোনো ভয় নেই। যাব সরাসরি প্রশ্নে। আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের একটা YouTube চ্যানেল আছে, একটা Facebook পেজ আছে, একটা Instagram পেজ আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। সেখানে কমেন্ট করে আপনার প্রশ্নের কথা আপনি জানাতে পারেন। যাব সরাসরি প্রশ্নে। জীবনে আ একটাও ভুল করিনি। তবু কেন এত কষ্ট পাচ্ছি? সেটাই মানতে পারছে না আমাদের দর্শক। সুরেশ আগরওয়াল, বয়স 62 এবং একজন সৎ ব্যবসায়ী। বলছেন, "শাস্ত্রীজি, আমি সারা জীবন সৎ থেকেছি। কখনো কাউকে ঠকাইনি, মিথ্যে বলিনি। তবু আমার ব্যবসা আজকে ক্ষতিতে। সংসারে অশান্তি। আর যারা মিথ্যে প্রতারণা করেছে তারাই টিকে আছে। তারা রাজার হালে আছে। ঈশ্বর কি আছেন?" আপনাকে প্রশ্ন করেছে। সুরেশজি, এই প্রশ্নটা যুগ, যুগ ধরে মানুষ করে আসছে। যুধিষ্ঠিরও করেছিলেন। যুধিষ্ঠির জানেন? জ্যোতিষের নবম ভাব ধর্মের ভাব, ভাগ্যের ভাব। এইভাবে শনি বা রাহু থাকলে সৎ মানুষকে বেশি পরীক্ষা দিতে হয়। কারণটা কি জানেন? শনি পরীক্ষা নেন। যাকে বিশ্বাস করেন, অসৎ মানুষকে শনি পরীক্ষা নেওয়ার যোগ্য মনে করেন না। আর যে অসৎ মানুষ এখন ভালো আছেন, তার রাহুর দশা চলছে। রাহু দেন, কিন্তু একদিন সব ফিরিয়েও নেন, সুদ সহ। জানেন কি? আজ তুমি মাংস খাচ্ছ প্রতিদিন, কাল কি খাবে, ভাত জুটবে কিনা, তার দিক লক্ষ্য রাখো। তন্ত্রশাস্ত্রে এই প্রশ্নের উত্তর আছে জানেন? কর্মফলের সিদ্ধান্তে ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, কর্মফল তাৎক্ষণিক নয়, কর্মফল অবশ্যম্ভাবী। আম গাছে আম ফলতে বছর লাগে, কলা গাছে কলা ফলে তাড়াতাড়ি, কিন্তু আমের স্বাদ কলার চেয়ে গভীর। তাই নয় কি? আপনি আম গাছ, ফল আসতে দেরি আছে, কিন্তু সেই ফলের কোনো তুলনা নেই। আমি যদি বাস্তুর বিচারে যাই, আপনার বাড়ির পূজা ঘর বা ধ্যানের জায়গা সবচেয়ে পরিষ্কার ও আলোকিত রাখুন। বাস্তু বলে, যে ঘরে ঈশ্বরের স্থান সুন্দর, সেই ঘরে শান্তি কখনো শেষ হয় না। আপনার সততার সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? আপনার রাতের ঘুম। সেটা অনেক টাকা দিয়েও কেনা যায় না। হস্তরেখা যদি বিচারে যাই, যাদের হাতে ভাগ্যরেখা সরল ও গভীর, কিন্তু মাঝে মাঝে বাধার চিহ্ন আছে। এরা জীবনে বারবার বাধা পান, কিন্তু প্রতিটি বাধার পরে ভাগ্যরেখা আরো উজ্জ্বল হয়। সোনা যত পড়ে তত খাঁটি হয়। আপনার হাতের ভাগ্যরেখা বলছে আপনার সেরা সময় এখনো বাকি। জানেন, আপনাদের একটা টোটকা দিচ্ছি।
প্রতিদিন শিবং সুন্দরম, সত্যং শিবং সুন্দরম এই মন্ত্র 108 বার জপ করুন। বৃহস্পতিবার গরিবকে খাওয়ান, সততার পুণ্য বাড়ে। নিজের সততার জন্য নিজেকে ধন্যবাদ দিন প্রতিদিন। শনি মন্দিরে শনিবার তেল দিন, পরীক্ষার ভার কমে। একটা গল্প বলবো আপনাকে, বীজের ধৈর্য গল্পর নাম। একটি কৃষক দুটি বীজ মাটিতে পুঁতল। একটি বীজ ছিল দ্রুত বেড়ে ওঠার বীজ, 7 দিনে গাছ হলো, 15 দিনে ফুল হলো, কিন্তু 1 মাসেই মরে গেল। আর অন্য বীজটি ছিল বটের বীজ, সে 3 মাস চুপচাপ মাটির ভেতরে ছিল। কৃষক ভাবলো এই বীজ নষ্ট হয়ে গেছে। 4 মাস পর মাটি ফুঁড়ে একটি অঙ্কুর বেরালো। আজ সেই গাছের নিচে শত মানুষ ছায়া পায়। আপনি বটের বীজ, একটু ধৈর্য ধরুন। আপনি বটের বীজ, একটু ধৈর্য ধরুন। আপনার ছায়ায় একদিন শত মানুষ বিশ্রাম নেবে। সুরেশজি, সৎ থাকার পুরস্কার সবসময় তাৎক্ষণিক নয়, কিন্তু সেই পুরস্কার যখন আসে কেউ কেড়ে নিতে পারে না। ঈশ্বর আছেন, তিনি দেরি করেন কিন্তু ভুল করেন না। ঈশ্বর আছেন, তিনি দেরি করেন কিন্তু ভুল করেন না। আর যাওয়ার আগে যে বিষয়টা, আমাদের একটা একাডেমি আছে যেটা বলা হয়নি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি এন্ড একাডেমি। যারা ভাবছেন যে জ্যোতিষটাকে প্রফেশন করবেন তারা অবশ্যই যোগাযোগ করুন, কারণ এর থেকে ভালো একাডেমি কিন্তু আপনারা পাবেন না। অবশ্যই একটা সার্টিফিকেট শুধু দেয় না, একটা ছাদের নিচে সব কিছু আপনারা শিখতে পারেন। পামিস্ট্রি, বাস্তু সায়েন্স, লাইফস্টাইল চেঞ্জেস, যোগা, সব কিছু। এবং আপনারা যদি কাজ না পান তাহলে কিন্তু আমরা বলি যে আমরা কাজ দেব, আমরা সুযোগ দেব। এইটা কজন শিক্ষক বলেন বলুন? আজকে দিনে দাঁড়িয়ে সবাই যেখানে ব্যবসা খুলে বসেছে, টাকার পর টাকা দিচ্ছে, কিন্তু এখানে এমন একটা সংস্থান যে এসে বলছে যে আপনারা কাজ করতে না পারলে আমরা সুযোগ দেব। এবং যারা এরকম সমস্যার সমাধান করতে চাইছেন আমাদের অনলাইন কনসালটেন্সি করতে পারেন, বা অফলাইন এসে যোগাযোগ করতে পারেন। যারা আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, বা ডেইলি কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আমাদের ইয়ারলি, মান্থলি মেম্বারশিপ হয় সেখানে। এবং সময়টা শেষ যাওয়ার আগে যদি আপনি কিছু বলতে চান অবশ্যই অনেক বলতে কিছু পারেন। বলার থাকে, অনেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, কিন্তু কোথা থেকে যে সময় নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর বুঝতে পারি না। সময় কিন্তু চলে যায়। তাই সময় চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, তোমাদেরকে একটা কথা বলি যে আহ, আমার জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি, এই একাডেমিতে অনেক অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু শেখানো হয়। জ্যোতিষের বাইরে অনেক কিছু শেখানো হয়, প্রাণায়াম শেখানো হয়, মুদ্রা শেখানো হয়, যোগ শেখানো হয়, এবং স্পোকেন ইংলিশটাও শেখানো হয়। যারা ট্যারোটও ইংলিশে শেখানো হয়। ট্যারোট কার্ড, সেটা তো মানে আছে, অনেক কিছু শেখানো হয়, মানে অ্যাস্ট্রোলজি মানে খাজানা বলতে পারো। এবং এখানে রেমেডি মানে জেমসের সম্বন্ধেও অনেক জ্ঞান দেওয়া হয়, জেমসের ক্লাস করানো হয়। এবং সত্যি কথা বলতে অ্যাস্ট্রো অ্যাস্ট্রো যে জায়গাটা, এটা একটা বৃহৎ জায়গা, এটার একটা বিশাল বড় মার্কেট আছে। এই মার্কেটটা অনেকে ধরতে পারে না, তাই ভুলভাল পথে চলে যায়। এই মার্কেটটাও তোমরা ধরতে পারো, সেই ব্যবস্থা আমরা করে দেবো। তো সেই জায়গা থেকে শেখানোর পর সব থেকে বড় সুযোগ আমরা কাজ দিই, আমাদের কাছে কাজ করতে পারে। তোমরা যখন এটা শিখবে, শেখার পরে কাজ আমি দেব, কাজ আমার এখানে করবে, নিজে তো করতে পারো এবং আমার এখানে ফুল সাপোর্ট দেব। হয়তো একদিন তুমি এখানে এসে প্রোগ্রাম করবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। তাই যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো অনলাইন অফলাইন সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে। এবং তোমাদের প্রশ্ন, তোমাদের সমস্ত কিছু আমার কনসাল্ট যাই হবে না কেন, সেগুলো কিন্তু সিক্রেট, কেউ জানতে পারবে না, গোপনীয়তা বজায় থাকে আমাদের এখানে। আজ আসি, আবার আসবো নতুনভাবে অন্য কোনো প্রশ্ন নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো লাগবে। জয় শ্রী রাম।